আজ সকলের সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, না বললেই নয়। তুমি এবং তোমার মা আজ বেঁচে আছো শুধুমাত্র আমার জন্য। মানুষ করতে চেয়েছিলাম তোমাকে। যদি তোমাকে মানুষ করতে চাওয়া আমার অপরাধ হয়ে থাকে, যে অপরাধের জন্য আজ আমাকে এভাবে সকলের সামনে অপমানিত হতে হচ্ছে, হ্যাঁ অপরাধী বটে, এই অপরাধ আমি ভবিষ্যতে আবারও করব। মানুষটাই আমি। তবে সবাই তো জীবনে একই রকম হয় না। কারোর কারোর মধ্যে বিন্দুমাত্র হলেও কৃতজ্ঞতা বোধ থাকে। তোমার মধ্যে নেই, মানুষ করতে পারেনি তোমাকে, কিংবা হয়তো জেনেটিক্যালি তোমার মধ্যে নেই, তাই তুমি অকৃতজ্ঞতা অর্জন করেছো। যাই হোক, আর কোনোদিনও ভবিষ্যতে আমার ব্যক্তিগত বিষয় ইন্টারফেয়ার করতে আসবে না। কিসের ব্যক্তিগত? হ্যাঁ, কিসের ব্যক্তিগত বিষয় তোমার? হ্যাঁ, আমার লাইফটাকে না তুমি যা তছনছ করে দিচ্ছ, শেষ করে দিচ্ছ। যেখানে যাচ্ছি সেখানে প্রত্যেকটা মানুষ আমাকে বলছে তোর মা এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করছে। আমাদের সোশ্যাল স্ট্যাটাস নষ্ট হয়ে যাচ্ছে তোমার জন্য। সামাজিক ভাবে আমাদের ক্ষতি করছো তুমি। আমার শ্বশুর বাড়িতেও তো কেউ কেউ আমাকে বলতে ছাড়ছে না। হ্যাঁ, দাদুভাই বলেছে তো। কি বলো, দাদুভাই বলেনি আমাকে যে আগে যদি জানতো এরকম একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিত না? বলেনি ঋতুরাজ? এটা আমার পাওনা ছিল। ছোটবেলা থেকে তোমাকে মা বলে জেনে এসেছি, তোমাকে সব প্রায়োরিটি দিয়েছি, তোমাকে ইম্পর্টেন্স দিয়েছি। এই পাওনা ছিল আমার মেয়ে হিসেবে। লাইফটা জাস্ট শেষ করে দিলে আমার। আমার কথা এক মুহূর্তের জন্য ভাবলে না। এই বয়সে দাঁড়িয়ে কেন বিয়ে করছো? লিভিং করতে পারতে না? এতই যখন ইচ্ছে লিভিং করতে পারতে। কেউ কিচ্ছু জানতো না। তারপর বিয়ে করছো, একটা ভালো কাউকে বিয়ে করো, শেষমেশ একটা ক্রিমিনালকে বিয়ে করছো। আর সারা জীবন ধরে বলে এলে তুমি নাকি অনুজ চ্যাটার্জিকে ভালোবাসো। লজ্জা করছে না? দুই চারিনি মহিলা একটা। কি করছো কি তুমি? তুমি আমাকে মারলে, সবার সামনে গায়ে হাত তুললে। কি করলে তুমি? এটা কি করলে মামনি? তুমি ওর গায়ে এভাবে হাত তুলতে পারো না। ও অনেক আগেই আমার গায়ে হাত তুলেছে। প্রত্যেকটা মুহূর্তে আমাকে আঘাত করে গেছে, রক্তাক্ত করেছে। সবসময় গায়ে হাত তুললেই যে তা দেখা যায়, তার দাগ দেখা যায় এমনটা নয়। যে দাগটা আমার আছে তা অদৃশ্য। যদি মা বলে মনে করেই থাকে, যদি আমি ওকে মেয়ে বলে ভেবে থাকি, আমার মেয়ে অত্যন্ত অসভ্য অমানুষ তৈরি হয়েছে, সেই জন্য আমি ওকে শাসন করতেই পারি। আর এটাই আমার শাসন। মায়ের থেকে বাকি সবকিছু নেব, শাসনটুকু নেব না তা তো হতে পারে না। আর একটা কথা জেনে রাখো, আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওকে নিয়ে যাও ঋতুরাজ। যদি ওর ভালো চাও, এই মুহূর্তে ওকে নিয়ে এখান থেকে চলে যাও, নাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমি কমপ্লেন করতে বাধ্য হব যাতে ওকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আর আমি চাই না ও নাই মনে করতে পারে আমার একটা মান সম্মান আছে। কালকের খবরের কাগজে আমাকে আর ওকে নিয়ে একটা হেডলাইন বেরোক, এটা আমি চাই না।
আর কোনোদিনও যদি এ বাড়িতে ও আমার পারমিশন ছাড়া ঢোকে, আমি আগে থেকেই নোটিস করে রাখবো, যাতে পুলিশ এসে ওকে তুলে নিয়ে যায়। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ ও যে শুধু আমাকে অপমান করেছে তা নয়, আমার সঙ্গে এই মানুষটাকে অপমান করেছে। ছাড়িনি এই মানুষটাকে অপমান করতে, আর এই মানুষটাকে অপমান করার অধিকার ওকে আমি দিইনি। হ্যাঁ, উনি তো ধোয়া তুলসী পাতা, পৃথিবীর সব গুণ ওনার মধ্যে আছে, আর সেই গুণে তুমি একেবারে মোহিত হয়ে গেছো। এমন একটা মানুষ এরকম একটা মেয়েকে মানুষ করেছে, ভাবতেই অবাক লাগছে। Shut up! You shut up! তুমি খুব খারাপ, খারাপ। I just hate you. একটা নিচু মনের মহিলা, খুব খারাপ। I hate you. খবরদার! আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে আর একবারের জন্য অপমান করলে আমার ভেতর থেকে কিন্তু সেই অপরাধীটা বেরিয়ে আসবে। আমি খুন করিনি, কিন্তু প্রয়োজন পড়লে খুন করতে আমি দ্বিধাবোধ করব। অনেক লাইসেন্স দিয়েছি, অনেক কথা বলেছ, এবার নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যাও। আমি তো একজন ট্যাগ মারা অপরাধী, কিন্তু আমার এটা ভাবতে লজ্জা করছে যে এরকম একজন জেঠুমনির বাড়িতে তোমার মতো একজন সন্তানের জন্ম হয়েছে। তোমার ওয়াইফকে শেখাও কিভাবে কথা বলতে হয়, নিজেও ট্রেন্ড হও, এখনো সময় আছে। আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল যে শুধুমাত্র অপরাধীর ট্যাগ থাকলেই তাকে অপরাধী বলা যায় না। তার থেকে আরো বড় অনেক অপরাধীরা এই বাজারে ঘুরে বেড়াচ্ছে। ওর ট্রিটমেন্টের প্রয়োজন, ওর অসুবিধা আছে, যাও ওকে নিয়ে গিয়ে ঠিকঠাক রিহাবে দাও, ট্রিটমেন্ট করাও। আমি ব্যাপারটাকে সেইভাবে নিচ্ছি। আর একটা কথা, এরপরে এই বিয়েতে আর কোনোভাবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে আর ফল ভালো হবে না। চলে যাও, যাও। দাঁড়াও, যাওয়ার আগে এই কথাটা শুনে যাও। আজ থেকে তোমার সঙ্গে আমার সমস্ত ব্যক্তিগত সম্পর্ক আমি অস্বীকার করলাম। এরপরেও যদি তুমি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করো, আই রিপিট, আমি আইনি ব্যবস্থা নেব। সবকিছু সামলাতে পারবে তো তখন? বলছি শোনো না,
আমাকে না এত লাউড সাজিও না, বেশি সাজলে ভালো লাগে না, আর কখনো সেভাবে সাজিনি তো। দেখো বৌদি, কোন দিন তুমি কি করেছো সে তো আমি দেখতে যাইনি। আজ তো আমার বৌদি হচ্ছে, তাই না? আজ একটু সুন্দর করে বেশি করে সাজো। হ্যাঁ, তুমি সুন্দর করেই সাজাও, কিন্তু আমি বলে দিলাম মানে বেশি লাউড সাজিও না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে লাউড সাজাবো না, মুখটা তোলো। আসলে বিষয়টা কি বলতো, আমার যে অল্প বয়সে বিয়েটা হচ্ছে তাও তো নয়, বয়স তো কম হলো না, জীবনের অনেকগুলো দিন পার করে এসেছি, আর এভাবে এখন সেজে গুজে উটকট হয়ে বিয়ে করার কোনো আগ্রহ আমার নেই। তাই সিম্পলই থাকতে চাই। আর জীবনের বাকিটা সময় যে খুব একটা স্মুথ ছিল তাও তো নয়, তাই সব কিছুর ওপরেই নির্ভর করে সাজগোজ, তাই বেশি সাজতে চাই না।